ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। বহু পুরনো ঢাকা শহরকে নতুন করে পরিকল্পিত নগরীতে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১০ সালে, আর সেজন্য প্রণয়ন করা হয় ডিটেইল এরিয়া প্ল্যান বা বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক নতুন ড্যাপ ২০২২ থেকে ২০৩৫ তৈরি করে, যা কার্যকর হয় গত বছরের আগস্ট থেকে। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে ড্যাপ নিয়ে। একদিকে আবাসন ব্যবসায়ীরা দাবি তুলেছেন ড্যাপ সংশোধনের, অন্যদিকে এতে সায় দিচ্ছেন না নগর পরিকল্পনাবিদরা। প্রশ্ন উঠছে, ড্যাপ কি আগের মতোই থাকবে নাকি সংস্কার করা দরকার? এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়। ড্যাপ সংশোধন না করলে ক্ষতি কি? আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ এবং রিহ্যাবের পরিচালক আয়ুব আলী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিখাতায়। আমি শুরুতেই আয়ুব আলী আপনার কাছে আসতে চাইব। ব্যবসায়ীরা বলছেন যে এই ড্যাপ সংশোধন করতে, আমার প্রশ্ন আপনার কাছে যে এই যে ড্যাপ সংশোধন যদি না করা হয় সেই ক্ষেত্রে আসলে ক্ষতি কি? দেখুন, ড্যাপ যেটি প্রণীত হয়েছে ২০২২-২০৩৫, এটিতে অনেক ভালো দিক আছে, আবার অনেক দিক আছে যে ব্যবসা বাণিজ্য, মানুষের কর্মসংস্থান, বাসস্থানের জন্য সমস্যার সৃষ্টি করেছে, যে কারণে আমরা এটা বিরোধিতা করছি এবং এটা সংশোধনের প্রস্তাব দিয়েছি। আমাদের প্রস্তাবগুলি হলো যে গুলশান, বনানী, বারিধারা, জলসিঁড়ি মানুষ যে ফার পাবে, বাড্ডা, মিরপুর, মগবাজার, এই এলাকার মানুষ সেই ফার পাচ্ছে না। এবং এই ড্যাপে আরো যেই অসামঞ্জস্য সৃষ্টি করা হয়েছে সেটি হলো যে এই ঢাকা শহরের আশেপাশে নদী, নালা, খাল, বিল ইত্যাদি যে সমস্ত জায়গা আছে, এই সমস্ত জায়গাকে এই বাড়ি ঘর করার আওতায় আনা হয়েছে। এটি আমাদের জন্য, আমরা মনে করি যে ঢাকা শহরের আশেপাশে যে খাল, বিল, নদী, নালা ইত্যাদি রয়েছে, এগুলো ক্রমেই ভরাট হয়ে যাবে এবং এই কৃষি জমির ঘাটতি দেখা দিবে। কৃষি জমির যদি ঘাটতি দেখা দেয় তাহলে খাদ্য ঘাটতি দেখা দিবে, প্রকারান্তরে দেশেরই ক্ষতি করবে। সারা পৃথিবীতে হাই রাইজ বিল্ডিং এর জন্য সংগ্রাম করে, হাই রাইজ বিল্ডিং এর দিকে এগিয়ে যাচ্ছে সারা পৃথিবী। পক্ষান্তরে আমাদের এই ড্যাপে এই হরিজন্টাল এক্সটেনশনকে উৎসাহিত করা হয়েছে পরিবর্তে। মানুষ মনে করেন যে গুলশান, বনানী, বারিধারা, জলসিঁড়ি, এই ধানমন্ডি, এইসব এলাকায় যে রাস্তাঘাট করে দিয়েছে এগুলো তো সরকারের পরিকল্পিত করা, কিন্তু যেখানে অপরিকল্পিত জায়গা আছে, যেমন মিরপুর, বাড্ডা, শেওড়াপাড়া, মগবাজার, এই নয়টোলা ইত্যাদি যে সমস্ত এলাকা আছে, এই সমস্ত এলাকাগুলো তো অপরিকল্পিত ভাবে গড়ে উঠছে। এইসব এলাকার মধ্যে অনেক ছোট ছোট রাস্তাও আছে, 7 ফিট, 8 ফিট, 10 ফিট, 12 ফিট, কিন্তু এর আগে ছিল 2008-এর নির্মাণ বিধিমালা এবং 2010-এর যে ড্যাপটা ছিল, সেখানে এই সমস্ত জায়গায় এই 20 ফিট রাস্তা তৈরি করার একটা সুযোগ ছিল, যে 20 ফিট রাস্তা তৈরি করার জন্য যেই পরিমাণ জায়গা দুই পাশ থেকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে 20 ফিট করবে, তাতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং এই সমস্ত গাড়িগুলি সহজেই ঢুকতে পারত। কিন্তু বর্তমান ড্যাপে যে সমস্ত রাখা হয়েছে, যে এই রাস্তা বড় করার জন্য যেই পরিকল্পনা, এটা এই ড্যাপে নাই। এই ড্যাপে এটা থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। মানুষকে বঞ্চিত করা হলে মানুষকে ঢাকা শহরের ডেনসিটির উপর নির্ভর করে ঢাকা শহরের জনসংখ্যা কমানোর যে পরিকল্পনা গভর্নমেন্ট এই ড্যাপের মাধ্যমে করেছে, এর মাধ্যমে কিন্তু ঢাকা শহরের মানুষকে তাড়িয়ে দেওয়া যাবে না বা বের করে দেওয়া যাবে না। কারণ মানুষ ঢাকা শহরে কেন আসে? অফিস, আদালত, শিক্ষা, চিকিৎসার জন্য। এই সমস্ত জিনিস, শিক্ষা, চিকিৎসা, অফিস, আদালত, এগুলি যদি বিকেন্দ্রীকরণ করা না হয়
উভয় এই জেলা শহরে স্থানান্তর করা না হয়, তাহলে মানুষ ঢাকা শহরে আসবে। এবং ঢাকা শহরে এসে যদি থাকার কোনো বাসস্থান না পায়, তাহলে রাস্তায় থাকবে, ট্রাভেলিং করে থাকবে, তবু তারা ঢাকা শহরে আসবে। তা আমাদের কথা হলো যে ঢাকা শহরের সাথে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, ঢাকা যশোর, ঢাকা রাজশাহী, ঢাকা দিনাজপুর যদি এইভাবে হাইওয়ে করা যেত, যে এই ধরেন ট্রেনের ব্যবস্থা করা যেত ওই রকম ফ্লাইওভার করে, তাহলে এই সমস্ত এলাকায় মানুষ চলে যেত, মানুষের মধ্যে হতো কম। জি আয়ুব আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার, আমরা বিরতির পরে ফিরে এসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় ড্যাব সংশোধন না করলে ক্ষতি কি। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন রিহ্যাবের পরিচালক আয়ুব আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়, আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আপনি বলছিলেন যে ড্যাব 2022-23 ঢাকা শহরের নাগরিকদের মধ্যে একটা বিশাল বৈষম্যের সৃষ্টি করেছে, এটা আপনি বলছিলেন বিরতির আগেই। আমার আপনার কাছে প্রশ্ন, যে ড্যাবে পরিকল্পিত ও অপরিকল্পিত এলাকার জন্য পৃথকভাবে ভবন নির্মাণের জন্য যে এফএআর নির্ধারণ করা হয়েছে, সেটি কি ঠিক আছে, নাকি নির্দিষ্ট কিছু ব্যক্তি বা সুবিধাভোগী ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য এটি করা হয়েছে? কি মনে করছেন আপনি? আমি মনে করি যে, আমি আগে বলছি, এখন আবার পুনরায় বলি, যে এই ড্যাপে গুলশান, বনানী, বারিধারা, জলশিরি, ধানমন্ডিতে আর বেশি দেওয়া হয়েছে, কিন্তু সেই তুলনায় শেওড়াপাড়া, মিরপুর, বাড্ডা, এই মগবাজার এই এলাকায় ফার দেওয়া হয়েছে খুবই কম। মানে 64 থেকে 65% এলাকায় ফার কমিয়ে দিয়ে গুলশান, বনানী, বারিধারা, জলশিরি, ধানমন্ডিতে ফার বেশি দেওয়া হয়েছে। ওখানে তো গভর্নমেন্ট রাস্তাঘাট, স্কুল, কলেজ এগুলি গভর্নমেন্ট করে দিয়েছে, যে কারণে ওইসব জায়গায়, তাহলে তো ওইসব জায়গার আর বেশি দেওয়া, তো ওইসব জায়গার দাম বেড়ে গেছে, ফ্ল্যাটের দাম বেশি। কিন্তু পক্ষান্তরে যে অপরিকল্পিত নগর যেখানে গড়ে উঠছে, সেখানে জায়গার দাম কমে গেছে, এবং সেখানে রাস্তাঘাট করার জন্য যে সরকারের একটা পরিকল্পনা থাকা উচিত, তা এই ড্যাপে নাই। আয়ুব আলী, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে নগর পরিকল্পনাবিদরা কিন্তু দাবি করছেন যে ড্যাপের সাথে আবাসনের কোনো সম্পর্ক নেই। এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাইব। এটি নগর পরিকল্পনাবিদরা যদি বলেন, প্রথম কথা হলো যে নগর পরিকল্পনাবিদরা, তাদের প্রতি সম্মান রেখেই আমি বলতে চাই যে আমরা যারা ব্যবসা করি রিহ্যাবের আন্ডারে বা রিহ্যাবের সদস্য পদ নিয়ে, আমরা হলাম স্টেক হোল্ডার, আমরা সরাসরি ব্যবসা করি। ওনরা তো সরাসরি ব্যবসা করেন না। ওনরা বিদেশের পরিকল্পনা, ধ্যান ধারণা যদি আমাদের এই দেশে চালাইতে চান, এইটা মোটেই সম্ভব না। কারণ এই দেশের জনসংখ্যা বেশি, অল্প জায়গায় বহু মানুষ বসবাস করে। কাজেই সেই চিন্তা ভাবনাটা মাথায় রেখেই ওনাদেরকে পরিকল্পনা করতে হবে। ওনারা তো শুধু পরিকল্পনা করেন, কিন্তু বাস্তবায়ন করি আমরা বাস্তবায়ন করতে গিয়ে যে সমস্যাগুলি ফেস করি, সেই সমস্যাগুলি আমরা বলতে চাই ওই পরিষ্কার ভাবে। জি, আপনার বিষয়টা আমি একেবারেই পরিষ্কার। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, যে ড্যাব গেজেট হয়েছে 2023 সালের সেপ্টেম্বরে, এবং প্রায় 1 বছর রাজুক থেকে ভূমি ব্যবহার ছাড়পত্র গ্রহণ কিংবা অনুমোদনের জন্য নকশা দাখিলের পরিমাণ একদমই আশাব্যঞ্জক নয়। নগরবাসীও এবং কেমন জানি একটা দ্বিধা কাজ করছে নগরবাসীর মধ্যে। এ বিষয়ে আসলে আপনি কি বলবেন? আপনি গতকালকের বিভিন্ন চ্যানেলে দেখছেন যে ঢাকা শহরের ভূমি মালিকরা সিডাপ মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন করেছেন। তারা বলছেন যে আমার পাশের বাড়ি 10 তলা হয়েছে, এখন আমি বাড়ি করতে যখন ইচ্ছা প্রকাশ করেছি, তখন আমাকে দেওয়া হচ্ছে মাত্র 5 তলা। এবং আগে যেখানে 25 ফিট রাস্তার পাশে 10 কাঠা জায়গা থাকলে 36টি ফ্ল্যাট তৈরি করা যেত, এখন সেখানে করা যায় 18 থেকে 20টি। তাহলে মানুষের
তো এই এই জায়গায় তো তাদের কথা হলো যে আমরা কি অপরাধ করেছি, আমার পাশের জায়গায় জমি হয়েছে 10তলা বিল্ডিং আর আমি 5তলা করব, কেন করব? কাজেই এটার সাথে আমরা জড়িত হয়ে পড়ি এই জন্যে যে আমরা যেহেতু ভূমি মালিকের সাথে তাদের স্বার্থ রক্ষার জন্য তাদের জায়গা নিয়ে আমরা বাড়ি ঘর তৈরি করে তাদেরকে আবার বুঝিয়ে দেই, কাজেই আমরা তাদের সাথে একমত পোষণ করি, কারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ভূমির মালিকগণ। আমি বলি সেক্ষেত্রে যখন এই ড্যাপের এই খসড়াটা চূড়ান্ত করা হয়, সেক্ষেত্রে কি তখন ব্যবসায়ীদের কাছ থেকে কি কোনো মতামত নেওয়া হয়নি? তখন করোনাকালীন সময় ছিল, করোনাকালীন সময়ে এটা তাড়াহুড়া করে কিভাবে করেছে আমরা রিহ্যাবের কর্তৃপক্ষ এটা ভালোভাবে জানে না, কিন্তু এটা করা হয়েছে। অথচ রিহ্যাব বা আমরা ব্যবসায়ীরাই হলাম মূল স্টেক হোল্ডার, অথচ আমাদেরকে বাদ দিয়ে এইটা করা হয়েছে। এখন আমরা এটা পরিবর্তন চাই, সংশোধন চাই। জি আইয়ুব আলী, সেক্ষেত্রে সংশোধন যে চাচ্ছেন আপনারা, সংশোধনগুলো আসলে কি কি একদম স্পেসিফিক ভাবে যদি একটু বিস্তারিত বলেন। সংশোধন 1 নম্বর সংশোধন হলো যে 2022 এটাকে বাতিল করে দিয়ে 2008 সালের নির্মাণ বিধিমালা অনুসারে আমাদেরকে বিল্ডিং করার সুযোগ দিতে হবে। যদি আর ড্যাপের ভিতরে কখনো ছিল না, এই ড্যাপটার মধ্যে নির্মাণ বিধিমালাটা ঢুকে দেওয়া হয়েছে। ড্যাপ একটা বৃহৎ জিনিস, একটা শহর কিভাবে গড়ে উঠবে, কোথায় স্কুল হবে, কলেজ হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, বাজার হবে, সেই পরিকল্পনা ড্যাপের মধ্যে থাকবে। কিন্তু নির্মাণ বিধিমালাটা ড্যাপের মধ্যে আগে ছিল না, কিন্তু এইবার সুকৌশলে একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে এই নির্মাণ বিধিমালাটাই এখানে দেওয়া হয়েছে। তা আমরা চাচ্ছি যে নির্মাণ বিধিমালাটা 2008-এ যেরকম ছিল ঠিক সেইভাবে করে দেওয়া হোক, তাতে ঢাকা শহরের মানুষ যাতে বসবাস করতে পারে, স্বাস্থ্যসম্মত উপায়ে বসবাস করতে পারে। যদিও পুরোপুরি পারবে না, কারণ ঢাকা শহরের ক্ষতি বহু বছর আগেই হয়ে গেছে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় যে আয়তনের মধ্যে শহরের যে পরিমাণ মানুষ বাস করে, বাংলাদেশে তার চাইতে বহু গুণ বেশি মানুষ বসবাস করে, এবং আমরা অভ্যস্ত হয়ে গেছি এই বহু মানুষ বসবাস করার জন্য। এবং আমরা বলতে চাই যে সমস্ত রাস্তাঘাটগুলো ছোট আছে, 8 ফিট 10 ফিট আছে, এই রাস্তাগুলিকে 20 ফিট করব। আমরা জমি দাতা যিনি এবং জমিদাতারাও চায় যে আমরা জায়গা ছেড়ে দিব 20 ফিট করার জন্য, যেখানে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে অনায়াসে, কিন্তু আমাদেরকে বাকি জায়গার মধ্যে হাই রাইজ করার অনুমতি দেওয়া হোক। আমরা হাই রাইজ বিল্ডিং কে প্রাধান্য দিতে চাই। অর্থাৎ আমরা যেটা পরিষ্কার, আরো পরিষ্কার, যে আমরা এই হরিজন্টাল এক্সটেনশনের পরিবর্তে ভার্টিক্যাল এক্সটেনশন চাই। আইয়ুব আলী, আপনাকে অসংখ্য। আরেকটি কথা, যে এই কয়েক বছরে এই ড্যাপ কার্যকর হওয়ার পরে কয়েক বছরে খুব মানে রেজিস্ট্রেশন এবং জমি দেওয়া নেওয়া এগুলি খুবই কমে গেছে, রাজুকের নকশা অনুমোদনও কমছে, এতে সরকারও বিরাট অঙ্কের রাজস্ব হারাচ্ছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে আজকে সময় দেবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে ডিবিসি টেলিভিশন চ্যানেলের দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।